আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব হোয়াট আর দ্য লিগ্যাল ইফেক্টস অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস অফ দ্য স্যুট অ্যাট peremptory হিয়ারিং, হোয়াট রেমিডিস আর অ্যাভেলেবল ফর সাচ লিগ্যাল ইফেক্টস। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা লিগ্যাল ইফেক্টসটা দেখব। তো অর্ডার 9 রুল 2তে বলেছে, যদি ফিক্সড ডেতে দেখা যায় যে সামন জারি করা হয়নি, তাহলে প্লেন্টিফের কোর্ট ফি বা পোস্টাল চার্জ পে না করতে পারার কারণে ডিফেন্ডেন্টের উপর কোর্ট মামলাটি ডিসমিস করার অর্ডার দিতে পারবেন। তবে এখানে কথা আছে যে ডিফেন্ডেন্টের উপর সমন জারি না করা হলেও যদি তার হাজিরা বা অ্যান্সার দেওয়ার জন্য ফিক্সড ডেতে তিনি পার্সোনালি বা এজেন্টের মাধ্যমে উপস্থিত হন, তাহলে উপরের এ ধরনের কোনো অর্ডারই দিবে না কোর্ট। তো রুল 3তে বলেছে, স্যুটটা হিয়ারিংয়ের জন্য ডাকা হলে কোনো পার্টি যদি কোর্টে প্রেজেন্ট না থাকে, তাহলে কোর্ট মামলাটি ডিসমিস করার অর্ডার দিবেন। রুল 6এ বলেছে, যদি প্লেন্টিফ আসে আর ডিফেন্ডেন্ট না আসে কোর্টে, দেন যদি প্রুভড হয় যে সামন ঠিকভাবে জারি করা হয়েছিল, তখন কোর্ট এক্স পার্টিতে প্রসিড করবে। আর যদি দেখে সামনটা ঠিকভাবে জারি করা হয়নি, দেন কোর্ট সেকেন্ড সামন ইস্যু করার অর্ডার দিবেন। আর যদি দেখে যে সামন জারি করা হয়েছে ঠিকই, বাট ডিউ টাইমের মধ্যে না, দেন কোর্ট স্যুটটা নেক্সট ফিউচার ডেটের জন্য পোস্টপোন করবে এবং ডিফেন্ডেন্টকে সেই দিনের নোটিশ দেওয়ার অর্ডার দিবেন। আর যদি প্লেন্টিফের ব্যর্থতার কারণে সামন পাঠাতে লেট হয় বা জারি করতে না পারে, দেন কোর্ট প্লেন্টিফকে স্যুট পোস্টপনের জন্য যে কস্ট হয়েছে সেটা পে করতে বলবে। আর রুল 8এ বলেছে, যদি ডিফেন্ডেন্ট উপস্থিত থাকে এবং প্লেন্টিফ অনুপস্থিত থাকে হিয়ারিংয়ের সময়, দেন কোর্ট স্যুট ডিসমিসের অর্ডার দিবেন। তো এখন দেখব হোয়াট আর দ্য রেমিডিস। অর্ডার 9 রুল 4এ বলেছে, উপরের রুল অনুযায়ী স্যুট ডিসমিস হয়ে গেলে প্লেন্টিফ চাইলে একটা ফ্রেশ স্যুটও দায়ের করতে পারে বা সেট অ্যাসাইডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর তিনি যদি কোর্টকে বোঝাতে সক্ষম হন যে তার কোর্ট ফিস বা পোস্টাল চার্জ পে না করার ক্ষেত্রে সাফিসিয়েন্ট গ্রাউন্ড ছিল বা কোর্টে উপস্থিত না হওয়ার যথেষ্ট কারণ ছিল, দেন কোর্ট ডিসমিসালটা সেট অ্যাসাইড করে নিউ একটা ডেতে স্যুট প্রসিডিং করার অর্ডার দিবেন। রুল 9এ বলেছে, অপোজিট পার্টির কাছে অ্যাপ্লিকেশনের নোটিশটা না পৌঁছানো পর্যন্ত কোনো অর্ডারই কার্যকর হবে না। রুল 9A-তে বলেছে, রুল 9-এ যাই বলুক না কেন, কোর্ট চাইলে ডিরেক্টলি ডিসমিসালটা সেট অ্যাসাইড করতে পারে প্লেন্টিফকে তার সাফিসিয়েন্ট কজের সুযোগ না দিয়েই, তবে রিকোয়ারিং হিম টু পে সাচ কস্ট নট এক্সিডিং 1000 টাকা অ্যাজ ডিটারমাইন্ড। তবে এখানে কথা হচ্ছে, রুল 8-এর ডিসমিসালটা এই রুল 9-এর আন্ডারে সেট অ্যাসাইড হবে না যদি না অর্ডার অফ ডিসমিসাল বাতিলের জন্য কোর্টে এফিডেভিট দ্বারা সাপোর্টেড অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 30 দিনের মধ্যে কোর্টে জমা দেওয়া হয়। আর একবারে বেশি কোনো ডিসমিসালই সেট অ্যাসাইড করা যাবে না। তো এখন দেখব রুল 13-এ কি বলেছে। যদি ডিফেন্ডেন্টের এগেনস্টে এক্স পার্টি ডিক্রি জারি করা হয়, দেন ডিফেন্ডেন্ট চাইলে সেই কোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবে আবার যে কোর্ট থেকে সেট অ্যাসাইডের অর্ডার পাস হয়েছিল, এবং সে যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে সামন ডিউলি সার্ভড করা হয়নি বা তাকে কোর্টে আসতে বাধা দেওয়া হয়েছিল কোনো কারণে, দেন কোর্ট তার এগেনস্টের সেটিং অ্যাসাইডের ডিক্রির উপর অর্ডার দিবে এবং ফার্দার একটা ডে স্যুটের জন্য প্রসিড করবেন। অ্যান্ড রুল 13A-তে বলেছে, কোর্ট চাইলে ডিরেক্টলি ডিক্রিটা সেট অ্যাসাইড করতে পারে ডিফেন্ডেন্টের এভিডেন্স ছাড়াই, যেটা রুল 13-এ বলেছে, বাট তাকে কস্ট পে করতে হবে নট মোর দেন 3000 টাকা। তবে মনে রাখতে হবে, এফিডেভিট ছাড়া অ্যাপ্লিকেশন করলে ডিক্রি সেট অ্যাসাইড হবে না। আর ডিক্রি সেটিং অ্যাসাইডের জন্য উইদিন 30 ডেইজের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই। আর একবারের বেশি ডিক্রি সেট অ্যাসাইড করা যাবে না এই রুলের আন্ডারে। So this is all for today. If you like my video, please subscribe my channel Saada's Doctrine and hit the bell icon for new updates. Till then, Allah Hafiz.